হঠাৎ করেই জানলেন যে আপনার নামে মামলা হয়েছে, কিন্তু আপনার কাছে কোনো সমন আসেনি, নোটিশ আসেনি, আপনি জানেন না যে আসলে কে আপনাকে আসামি করে মামলা দায়ের করেছে। এক্ষেত্রে আপনার করণীয় হবে যে থানায় না যেয়ে সংশ্লিষ্ট জেআরও শাখাতে আপনি যোগাযোগ করতে পারেন, বা অন্য কোনো আপনার নিকট আত্মীয়র মাধ্যমে থানায় যেয়ে আসলেই মামলা হয়েছে কিনা এই বিষয়ে খোঁজ নিতে পারেন। নিয়ে সেই ডকুমেন্টসটি তুলে, আপনার বিষয়ে যে মামলা হয়েছে সেই ডকুমেন্টসটি তুলে আপনি সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একজন আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের ব্যবস্থা করতে পারবেন। এই আগাম জামিনের গুরুত্ব যে কতটা আপনারা অনেকেই জানেন না। অনেকেই কিন্তু পালিয়ে বেড়ান, আগাম জামিনের জন্য চেষ্টা করেন না, বা জামিনের জন্য চেষ্টা করেন না। মনে করেন যে আমরা পালিয়ে থাকলেই হয়তো গ্রেপ্তার হব না, আমাদের বিরুদ্ধে মামলা শেষ হয়ে যাবে, মামলা করে লাভ হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আপনার বিরুদ্ধে মামলা হলে আপনি যদি 20 বছরও পালিয়ে থাকেন তবুও এই মামলা আপনার বিপক্ষে রায় আসবে এবং আপনাকে গ্রেপ্তার করা হবে এবং আপনাকে একতরফাভাবে শাস্তির আওতায় আনা হবে। শাস্তির আওতায় যেদিনই হোক, আপনি জীবিত থাকলে আপনাকে গ্রেপ্তার করে ওয়ারেন্ট জারির মাধ্যমে আপনাকে গ্রেপ্তার করে আপনাকে শাস্তির আওতায় আনাই হবে। আর যদি গ্রেপ্তার করার কোনো সুযোগ না থাকে তাহলেও কিন্তু দেওয়ানি প্রকৃতির মামলা হলে বা মানিসুট প্রকৃতির মামলা হলে, আপনার সম্পত্তি ক্রোক করে পর্যন্ত, বা অন্যান্য মামলা হলেও, ফৌজদারি মামলা হলেও, আপনার সম্পত্তি ক্রোক করে পর্যন্ত হলেও আপনাকে কিন্তু আদালতে সোপর্দ করার চেষ্টা করা হবে। সুতরাং যখনই আপনার বিরুদ্ধে মামলা হয়েছে বা হতে যাচ্ছে শুনবেন, তখনই কিন্তু আপনার উচিত হবে আগাম জামিন নেওয়া, এবং আগাম জামিন নেওয়ার পর আপনার মামলাটা যিনি তদন্ত করবেন সেই তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করে তাকে সর্বাত্মকভাবে সাহায্য করবেন যে এই মামলাটি মিথ্যা, বা তাকে তদন্ত করতে সাহায্য করবেন যে এই মামলাটা আসলে আপনি করেননি, এই বিষয়ে আপনি যতটুকু জানেন ততটুকু বলে। তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় মিথ্যা মামলা ক্ষেত্রে কিন্তু ফাইনাল রিপোর্টটাই দিয়ে থাকে তদন্তকারী অফিসার। কিন্তু যদি আপনার মিথ্যা মামলাতে চার্জশিটও দিয়ে থাকে তাহলেও ভয় পাবেন না। তাহলে আগাম জামিনের নির্দিষ্ট সময় পর আবার কোর্টে হাজির হয়ে জামিনের ব্যবস্থা করে আপনার উচিত হবে একজন ভালো আইনজীবীর মাধ্যমে ওই মামলা পরিচালনা করা। তাহলে দেখবেন ওই মিথ্যা মামলা অবশ্যই আপনি জয়লাভ করবেন, আপনার পক্ষেই রায় আসবে এবং ওই মামলায় আপনি অ্যাকুইটাল বা খালাস পাবেন। তার মানে মিথ্যা মামলা হলেই ভয় পাওয়া যাবে না, মামলাকে কখনোই তোয়াক্কা করা যাবে না। আপনি যদি অনেস্ট হন তাহলে আপনার সেটা যে ধরনের মামলায় হোক, যদি ফৌজদারি মামলা হয় তাহলে আপনি অনেস্ট থাকলে অবশ্যই ওই মামলায় জয়লাভ করবেন। আর যদি আপনার দেওয়ানি প্রকৃতির মামলা হয়, কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে অবশ্যই ওই মামলায় আপনার পক্ষে রায় আসবে। সুতরাং কোনো মামলা দেখে ভয় পাওয়া যাবে না। হাজিরা দেব না, আমি হাজির হব না, মামলা লেট করে শেষ করব, দেরি করে শেষ করব। তারপরে দেখা যায় যে আমরা অনেকেই দেওয়ানি প্রকৃতির মামলায় হাজিরা দিচ্ছি না, জবাব দেওয়ার জন্য ডেট নিচ্ছি, বারবার টাকা দিয়ে ডেট বাড়াই দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমাদেরই ডেট বাড়ছে, এক্ষেত্রে কিন্তু আমাদেরই সময় অপচয় হচ্ছে। আমাদের উচিত কোনো মিথ্যা মামলার অবশ্যই আমাদের উচিত হবে মোকাবেলা করা। যেই মামলার ডকুমেন্টসগুলো আমার সপক্ষে রয়েছে সেই মামলায় আমি যদি এখনই মোকাবেলা করি, এখনই আমার পক্ষে রায় আসবে। আমি কেন মামলার রায় দেরিতে পাওয়ার জন্য দেরিতে মোকাবেলা করব? প্রত্যেকটা কিছুই সময়ের কাজ সময়ে করতে হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে সকলেরই উপকারী হয়। আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী, আমি নিয়মিত প্র্যাকটিস করে থাকি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আমার মাধ্যমে মামলা পরিচালনা করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।